আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা মুসলমান হিসেবে ধর্ম পালন করব, এটাই স্বাভাবিক। কম আর বেশি, কেউ হয়তো বেশি করেন, কেউ কম করেন, কেউ হয়তো নাম কস্তে করেন, কিন্তু এ ব্যাপারে অহংকার করা যাবে না যে আমি বেশি করছি তুমি কম করছো, আমি বেহেশতে যাব তুমি যাবে না। আল্লাহ নোজ বেটার দেন আস, ঠিক আছে? আল্লাহর কাছে কখন কার ছোট্ট আমলটা কবুল হয়ে যাবে আমরা কিন্তু জানি না। আর এক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে অহংকার মনে আনা যে আমি সুপিরিয়র, আমি ধর্মকর্ম পালন করি, আমি একদম বেহেশতে চলে যাব, বেহেশতের সব তালা চাবি আমার হাতে, এটা ভাবার কোনো কারণ নেই। এরকম যদি অহংকার আনেন আপনার নেক আমল নষ্ট হয়ে যাবে। এবং এই কারণে অনেক স্কলারদের কাছ থেকে শুনেছি যে এই কারণে অনেক ধার্মিক জাহান্নামে যাবেন, কিছু কিছু ছোটখাটো গুনার কারণে, যেটা আমরা দুনিয়াতে কন্ট্রোল করতে পারি আল্লাহ চাহেন তো। ওই যে প্রথমে বললাম, নাম্বার 1, অহংকার করা যাবে না। আপনি ধর্মকর্ম পালন করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সেই হেদায়েতটা দিয়েছেন, অনেক মানুষকে দেননি, তারা পালন করছে না বা করতে পারছে না, তারা বুঝতেও পারছে না। আলহামদুলিল্লাহ আপনার সেই জ্ঞান, সেই হেদায়েতটা আল্লাহ আপনাকে দিয়েছেন। খুশি থাকুন, কৃতজ্ঞ থাকুন, প্রয়োজনে তাদেরকে সাহায্য করুন, তাদেরকে পোক না করে, তাদেরকে তাচ্ছিল্য না করে চেষ্টা করুন তারাও যাতে ইসলামের পথে আসে, তারাও যাতে ইসলামের চর্চা করে, অবশ্যই সুন্দরভাবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি করে থাকি, এবং এটা যে কত বড় গুনাহ সেটা হচ্ছে ব্যাকবাইটিং, মানে হচ্ছে পরনিন্দা, পরচর্চা। যে কথাটা আমরা ওই মানুষটার সামনে বলতে পারবো না, তার পিছনে বলাকে পরনিন্দা বলে, এবং সেটা খারাপ, কারণ সেই কথাটা কিন্তু আমরা সেই মানুষটার সামনে বলতে পারছি না, সেই জন্য পিছনে বলছি, হুইচ ইজ ভেরি ব্যাড। নাম্বার 3, জেলাসি, হিংসা। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের রিজিক নির্ধারণ করে রেখেছেন, আমাদের ভূত ভবিষ্যৎ সব তার হাতে, তবে হিংসা কিসের বলেন তো? আরেকটা হচ্ছে স্ল্যান্ডারিং, মিথ্যা অপবাদ দেওয়া। একজন নিরপরাধ মানুষকে আপনি অকারণে অপবাদ দিলেন, হয়তো সে কাজটা অন্য কেউ করেছে বা আপনিই করেছেন, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে অপবাদ দিলেন, বিরাট গুনার কাজ, এটা কখনো করতে যাবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় রাশিফলে বিশ্বাস করি, ভবিষ্যৎবাণী শুনতে চাই, অনেক আছে না ফরচুন টেলার, খুব মনের মধ্যে ধারণা হয় আচ্ছা ভবিষ্যতে কি হবে, আমরা সবাই ভবিষ্যৎটা জানতে চাই, এটা কখনো করতে যাবেন না, এটা গুনার কাজ। শুধুমাত্র আল্লাহই জানেন আমাদের ভবিষ্যৎ কি। সো অ্যাস্ট্রোলজিতে, ফরচুন টেলারে কখনো বিশ্বাস করবেন না বা চর্চা করবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় মানুষকে গালিগালাজ করে এভিউজ করে ফেলি, বাজে কথা বলি, মনে কষ্ট দিয়ে কথা বলি, খারাপ কথা বলি, যেটাতে মুখটা নাপাক হয়ে যায়। এই কাজগুলো কখনো করবেন না, এই কাজগুলো খুবই গুনার কাজ। মানুষের মনে কষ্ট দেওয়াই গুনার কাজ। আপনি একজনকে গালিগালাজ করছেন, নিশ্চয়ই অন্য মানুষটার মনে কষ্ট লাগছে, এটা করতে যাবেন না। সবচেয়ে শেষ যেটা হলো কার্সিং। আমরা অনেক সময় কিন্তু কার্স করি মানুষকে, যে ও তুই এটা হবে, তুই মরবি, কিংবা তুই খুব কষ্ট পাবি, তুই জাহান্নামে যাবি, এই কাজগুলো করবেন না। আর আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়, বুলিং। অনেক সময় আমরা না জেনে শুনে বুলিং করি, শেমিং করি, বডি শেমিং করি, এগুলো কখনো করতে যাবেন না। একটা মানুষের আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলছেন বুলি করে, শেমিং করে, বডি শেমিং করে। এই যে এই ব্যাপারগুলো ইচ্ছা করলে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু বুলিং বলেন, বডি শেমিং বলেন, জেলাসি, ব্যাকবাইটিং, এসব ছোট ছোট ব্যাপারগুলো আমাদের বিহেভিয়ারটাকে একটু কন্ট্রোল যদি করি, আমাদের আচরণকে একটু কন্ট্রোল করি, দৈনন্দিন একটু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা পারবো এই কাজগুলো এড়িয়ে আমাদের নেক আমলকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি কি বলেন? এটা খুব একটা কঠিন কাজ নয়। আর যদি মন থেকে নাও পারেন, আমি সবসময় এই কথাটা বলি, ফেক ইট আনটিল ইউ মেক ইট। মনে মনে যাই থাকুক, প্র্যাকটিস করতে থাকুন, এক সময় না এক সময় ইনশাল্লাহ আপনার মনের মধ্যেও সেটা গেঁথে যাবে, ঠিক আছে?
ছোটবেলায় অনেক কবিতা মুখস্থ করতাম, ওগুলোর অর্থ বুঝতাম না, এখন বুঝি সেগুলোর অর্থটা কি, কিন্তু তখন মুখস্থ করে গেছি। ফেক, ওটা তো ফেকই ছিল, মুখস্থ করে কবিতা লিখে ফেলেছি, কিন্তু বুঝি নাই কিছু। আনটিল ইউ মেক ইট, এখন বুঝি। তো ভেবে দেখবেন সবাই, এই কাজগুলো যাতে আমরা বিরত থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দেন। সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আর আল্লাহ আমাদের ভালো রাখুন ইমান এবং স্বাস্থ্যে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।